দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পার্টিকুলার একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কেন বাংলাদেশের নারী ওয়ার্ল্ড কাপটা আয়োজন করা সম্ভব হইল না। কেন হইল না দর্শক, আপনাদের কি মনে হয়? আসলে মানুষের মনে অনেক সময় নানান ধরনের কোয়েশ্চেন আসে। আমার ভিতরে একটা কোয়েশ্চেন আসতেছে, আজকে যখন বাংলাদেশের ঋতুমণি ম্যাচ সেরার পুরস্কারটা নিলেন কার হাত থেকে? বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হাত থেকে। খেলা চলছে কোথায়? ইউএই, মানে দুবাইতে। দুবাইয়ের শারজা স্টেডিয়ামে খেলা চলতেছে, তো সেইখানে আসিফ মাহমুদের হাত থেকে আপনার ম্যাচ সেরার পুরস্কার নিয়েছেন হচ্ছেন ঋতুমণি। এখন আমার কথা হচ্ছে 21 তারিখ থেকে সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা বাংলাদেশে। সাউথ আফ্রিকান ম্যানেজমেন্ট এসে দেখে গেছে নিরাপত্তার বিষয়। এখন আমার কথা হচ্ছে মাত্র 18 দিনের ব্যবধানে কি এমন পরিবর্তন হয়ে যাবে যেখানে আফ্রিকা আসতে পারলে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা গেল না? আপনি আমাকে খারাপ বলতে পারেন, পক্ষপাতী করে কথা বলতেছি সেটা বলতে পারেন, কিন্তু আমি বলবো 2টা মাস যথেষ্ট সময় ছিল। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে দর্শক। সেই 5 আগস্টের পরে আজকে প্রায় 2 মাস। চাইলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, অন্তর্বর্তীকালীন সরকার সবাই মিলে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে পারতেন। তাতে করে তাদের ভাবমূর্তি ওয়ার্ল্ডের সামনে আরও বেশি উজ্জ্বল হতো। এখন আমার মনে হচ্ছে যে আসিফ মাহমুদের ইচ্ছা করে এটা করেন নাই, কারণ তারা চাইছিলেন যেন দুবাই ঘোরার একটা সুযোগ পায়। আমার কথা শুনে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, বাট এটা আমার মন বলছে না, মস্তিষ্ক বলছে। কারণ দেখা গেছে যদি দেশে খেলা হইতো তাহলে দেশেই থাকতো। এখন যেমন দুবাইতে গিয়ে ঋতুমনির হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দিলেন, তখন তার সেটা পারতেন না। তখন মানুষ বলতো হঠাৎ করে দেশের বাইরে ঘুরতে গেছে, এত টাকা পয়সা কোথায় পেল? এখন একটা উসিলা আছে যে বোর্ডের টাকায় ঘুরতে যাচ্ছে, বোর্ডের টাকায় প্লেয়ারদের হাতে পুরস্কার তুলে দিতে যাচ্ছি, প্লেয়ারদেরকে সাপোর্ট করার জন্য যাচ্ছি। এখন একটা উসিলা আছে, তখন এই উসিলাটা থাকতো না। এটা আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না, তবে আমার কাছে সব কিছু প্রি প্ল্যান্ড মনে হয়। সব কিছু প্রি প্ল্যান্ড মনে হয়, কারণ প্রত্যেকটা দেশই চায়, সেটা নারী ক্রিকেট হোক পুরুষ ক্রিকেট হোক, দেশে ক্রিকেটটা অ্যারেঞ্জ করা হোক। 18 দিনের ব্যবধানে এমন কিছু হয়ে যায় নাই যেখানে সাউথ আফ্রিকা আসতে পারে, অথচ বাংলাদেশ নারী ক্রিকেট বিশ্বকাপ অ্যারেঞ্জ করতে পারে না। দর্শক, অনেক কিছু ভাবার আছে, চিন্তার আছে, এটা আপনারা ভেবে চিন্তে বলবেন যে বোর্ড কেন এই ডিসিশন নিয়েছে। আপনারা দেখবেন যে ইউসিএলআই বোর্ডের কত কর্মকর্তা দুবাই যায় ঘুরে আসতেছে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 7 দিনের জন্য। দেখেন যতদিন বাংলাদেশের খেলা থাকবে দেখবেন। আর এটা চলে আসতেছে অনেক আগে থেকেই, সামনেও চলে আসবে। ক্ষমতায় যারাই আসবে তারাই ঘুরতে যাবে। ভেরি সিম্পল। আমাদের জাস্ট বলার দরকার বললাম। এই ভিডিও করার পর চ্যানেলে যদি কোনো স্ট্রাইক মিস্ট্রাইক আসতেও পারে, বাট আমি আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি চাইলে পারতো না দেশের মাটিতে নারী ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে? অবশ্যই পারত। সেই অ্যাবিলিটিস বাংলাদেশের অলওয়েজ ছিল, আছে, থাকবে, আমি বিশ্বাস করি। সরকারের টাকায় দেশের বাইরে ঘুরতে যাওয়ার যাদের প্ল্যান অনেক আগে থেকেই, তারা জেনে বুঝেই এগুলো অ্যারেঞ্জ করে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।